আজ আমরা এই শুভ সকালে জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। আজ 12ই জানুয়ারি। সর্বপ্রথম প্রণাম জানাই শিকাগো ধর্ম মহাসভার শীর্ষ পুরুষ যুগন্ধর স্বামী বিবেকানন্দকে। আমার সশ্রদ্ধেয় প্রণাম জানাই উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আন্তরিক ভালোবাসা প্রিয় সহপাঠীগণকে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক ও সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। রাষ্ট্রপুঞ্জ 1985 এই বৎসরটি যুববর্ষ হিসেবে উদযাপন করার জন্য সব দেশকে আহ্বান জানায়। এই হেতু আমাদের কেন্দ্রীয় সরকারও এই দিনটিকে যুব দিবস পালনের নির্দেশ দেন। যুব সমাজের মধ্যে কত বড় একটা শক্তি নিহিত আছে, আর সেই শক্তি কাজে লাগাতে পারলে সমস্ত জাতি কতটা উপকৃত হতে পারে, এই বর্ষ উদযাপনের মধ্য দিয়ে যুব সমাজকে জানিয়ে দেওয়া জাতি তাদের কাছ থেকে কি আশা করে। বর্তমান যুব সমাজের মধ্যে ভয়ানক অসন্তোষ এসে দাঁড়িয়েছে। এই অসন্তোষ কখনো ধূমায়িত, কখনো বিধ্বংসী, এমনকি আত্মসংযমের বিধিনিষেধকেও অগ্রাহ্য করে। এই বিধিনিষেধই মানুষকে উন্নততর মানুষ হতে শেখায়। এই সব মূল্যবোধের উপরই সভ্য সমাজ দাঁড়িয়ে। যুব সমাজের অধিকাংশেই এই মূল্যবোধ, সংযম, ত্যাগ অনেকাংশে কম। আজ যুব সমাজ বিভ্রান্তি, বিপথগামী। আজ সভ্যতা বিপন্ন। তবে এ যুগের যুব সমাজ জ্ঞানে ও কর্মে অনেক উন্নত ও অগ্রসর, এ কথা কেউ অস্বীকার করার নয়। কিছু স্বার্থপর মানুষ স্বার্থসিদ্ধির জন্য যুবশক্তিকে কাজে লাগাতে ব্যস্ত। বিবেকানন্দের অনুপ্রেরণায় যুব সমাজ নিজেকে উৎসর্গ করুক দেশ সেবায়। এই দিনটির একমাত্র উদ্দেশ্য পালন। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি বলেছেন, জন্ম থেকেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, তুমি তোমার জন্য নও। সকলের এতেই তোমার জীবনের সার্থকতা। মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, নেতাজি এনারাও স্বীকার করেছেন স্বামীজির কাছে তারা ঋণী। স্বামীজি যুব সমাজকে বলতেন, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যে দুর্বল, যে ছোট, যে নিপীড়িত, সেই তার আশ্রয় পেয়েছে। তিনি আরও বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তিনি জাতির যুব সমাজের উদ্দেশ্যে যে সত্য বলে গেছেন তা সত্যি শিরোধার্য। তিনি বলতেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, আমার প্রাণ। ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামীজি দুর্বলতা ঘৃণা করতেন। তিনি বলতেন, গীতার চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা যায়। তিনি যুব সমাজের উদ্দেশ্যে আরও বলতেন, তোরা মানুষ হ। তিনি বলতেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। তিনি বলেছেন, আমার ছেলেমেয়েরা যত খুশি আমিষ খাবার খেয়ে বলিষ্ঠ ও দৃঢ় হোক। তিনি আরও বলেছেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপর। আমার কর্মী তাদের মধ্যে থেকেই আসবে। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুতেই আবশ্যক নেই। আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক,
তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। গণ্যমান্য উচ্চ পদস্থ অথবা ধনীর ওপর কোনো ভরসা রেখো না। তাদের মধ্যে কোনো জীবনী শক্তি নেই, তারা একরকম কল্প বললেই হয়। ভরসা তোমাদের উপর, যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। কোনো চালাকির প্রয়োজন নেই, চালাকির দ্বারা কিছুই হয় না। বিশ্বাস, সহানুভূতি, তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই এখন আমাদের দরকার। নিজের হাতে গড়া রামকৃষ্ণ মঠে কোনো কর্তৃত্বের পদ নিজের জন্য তিনি রাখেননি, সব ক্ষমতা গুরুভাইদের দিয়ে গেছেন। ধর্মের উচ্চতম চিন্তা দিয়ে দেশময় একটা প্লাবন ঘটানো, সেই চিন্তার পলির ওপরে নূতন সমাজের, নূতন সভ্যতার ভিত্তি গড়ে উঠুক। যুব সমাজকে এই কাজে লাগিয়ে এগিয়ে আসতে স্বামীজি আহ্বান করেছিলেন। 1902 সালে 4 জুলাই তিনি দেহত্যাগ করেন।